রামপুর নামের এক ছোট্ট গ্রামে ১৮ বছরের এক ছেলে থাকত। নাম তার রাজু। সে ছিল অনাথ। জন্মের পরই তার মা মারা যায়। আর যখন রাজু মাত্র ৮ বছরের, তখন তার বাবা একদিন জঙ্গলে কাজের জন্য গিয়ে আর ফিরে আসেননি। সেই থেকে রাজু একা। সে গ্রামের এক ভাঙাচোরা কুঁড়েঘরে থাকত। তার ঘরের পাশে থাকতেন গ্রামের সরপঞ্চ ও তার স্ত্রী সীমা। তাদের নিজের কোনো সন্তান ছিল না, তাই তারাই রাজুকে নিজের সন্তানের মতো করে বড় করেছিল। একদিন সৌমা রাজুর জন্য খাবার নিয়ে আসে। এই নে রাজু, এটা খেয়ে নে, যদি কম পড়ে আমার কাছ থেকে নিয়ে নিস। মৌসি, আমি আর কতদিন আপনার উপরে বোঝা হয়ে থাকব? এখন তো আমার লজ্জা করে। এই কি কথা বলছিস? তুই যদি আমাদের সন্তান নাও হস, তাই বলে তুই বোঝা হবি কেন? এসব কথা আর মুখে আনবি না। রাজু চুপ করে খাওয়া শেষ করল। বাইরে বের হতেই সরপঞ্চকে দেখতে পেল। কিরে রাজু, তোর কি খবর? শরীর স্বাস্থ্য ভালো আছে? হে কাকা, আমি বেশ ভালোই আছি। তোর মৌসি তো দেখলাম তোর জন্য খাবার নিয়ে এসেছে। খাবার খেয়েছিস? মৌসি একটু আগেই নিয়ে এসেছিল, আমরা দুজন একসাথেই খেয়ে নিয়েছি। বেটা, এখন তুই বড় হয়ে গেছিস, নিজের খেয়াল রাখার সময় এসেছে। ঠিক বলেছেন সরপঞ্চজি, কিন্তু এখন আমি কিছু কাজ করতে চাই। আপনাদের ওপর নির্ভর থাকতে আমার ভালো লাগে না। এতে লজ্জার কি আছে? তোর মতো সন্তান পেয়ে আমরা গর্বিত। তবে যদি কাজ করতেই চাস, তাহলে পাশের জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনতে পারিস বা মধু জোগাড় কর। ঠিক আছে সরপঞ্চজি, আমি কাল থেকেই শুরু করব। পরদিন সকালে রাজু তার কাজ করার উদ্দেশ্যে জঙ্গলের দিকে চলে যায়। চলতে চলতে সে জঙ্গলের বেশ গভীরে চলে যায়। রাজু দেখে গাছের ডালে একটি কোকিল বসে আছে, কিন্তু এটা ছিল আকারে অস্বাভাবিক আর দেখতেও বেশ ভয়ানক। এই কোকিলটা আমায় এমন করে কেন দেখছে? হঠাৎ সেই কোকিল উড়ে এসে কাছে বসে মানুষের গলায় কথা বলল। আমি তোমাকে চিনি রাজু, তুমি মোহনের ছেলে। তুমি তো পাখি, মানুষের মতো কথা বলছো কিভাবে? না, তুমি স্বপ্ন দেখছ না। আমি আসলে এক মানুষ ছিলাম, কিন্তু এক তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে কোকিলে পরিণত করেছে। আমি তোমার পিতার রহস্য জানি। তুমি আমার বাবাকে চিনো? তাহলে বলো, সে এখন কোথায়? তোমার বাবা বেঁচে আছেন, কিন্তু আমি তখনই বলবো যখন তুমি আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করবে। রাজুর মনে সন্দেহ জাগল। না, এটা কোনো দানবের ছল হতে পারে, আমায় ফাঁদে ফেলতে চায়। সে ভয়ে দৌড়ে গ্রামে ফিরে এলো। সীমা তাকে দেখে বললেন, রাজু, এত ঘামছ কেন? কিছু হয়েছে? না মৌসি, একটু মাথা ব্যথা। মৌসি কিছু জিজ্ঞেস না করে খাবার দিয়ে চলে গেলেন। পরদিন ভোরে রাজুর ভয় কেটে গেল। সে ভাবল, হয়তো আমি গতকাল অতিরিক্ত ভয় পেয়েছিলাম, কিন্তু কোকিলটার কথাগুলো সত্যি হতে পারে। সে আবার জঙ্গলে গেল। কোকিল এবারও সেখানে ছিল। আমি জানতাম তুমি আবার আসবে রাজু। আমার বাবার কথা বলো, সে কোথায়? কোথায় গেলে তাকে পাবো? আগে আমায় মুক্ত করো রাজু, তারপর আমি তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দেব। তারপর কোকিল তাকে এক গুহায় নিয়ে গেল, যেখানে এক বাক্স রাখা ছিল। রাজু খুলে দেখল, ভর্তি হিরে, জহরত আর সোনা। হেই সম্পদ তোমার, কিন্তু কাউকে কিছু বলবে না। সময় এলে আমি বলবো কিভাবে আমায় মুক্ত করবে। রাজু বাক্সটা নিয়ে বাড়ি এলো। সরপঞ্চ ও সীমা এসে জিজ্ঞেস করলেন, রাজু, এই বাক্সটি কোথায় পেয়েছ? কাকা, এই বাক্সটি আমি জঙ্গলের পাহাড়ের ধারে কুড়িয়ে পেয়েছি। এটা হয়তো রাজার গুপ্তধন, হয়তো হারিয়ে গিয়েছে। রাজা পরে জানতে পারলে আমাদের কঠিন শাস্তি দিবে। তার আগে চলো আমরা নিজেরাই গিয়ে এটা ফেরত দিয়ে আসি। রাজু এখানে সত্যিটা বলতে পারল না, কারণ ওই কোকিলটা তাকে এসব কিছু অন্য কাউকে বলতে নিষেধ করেছে। তারপর তারা দুজন এই গুপ্তধনের বাক্সটি নিয়ে রাজার দরবারে চলে আর রাজাকে বলে, মহারাজ, এই বাক্সটি আমরা কুড়িয়ে পেয়েছি, হয়তো এটা আপনার, একটু দেখুন তো। মহারাজ এত গুপ্তধন দেখে লোভে পড়ে গেল। আরে হে, এটা তো দেখছি আমারই খাজানা। তোমরা তো দেখছি খুব সৎ লোক। আমি খুবই খুশি হয়েছি, আর তোমাদের ১০০ মোহর উপহার দিলাম। রাজুর মনে তীব্র যন্ত্রণা। সে জানত রাজা মিথ্যা বলছে।
তবুও চুপ করে থাকল। পরদিন রাজু আবার জঙ্গলে গেল। এবার এক সাধু তাকে দেখল ও জিজ্ঞেস করল, আরে বাবু, কে? তুমি এই জঙ্গলে কেন এসেছ? আমি মোহনের ছেলে। সাধু চমকে গেল, কিন্তু কিছু বলল না। তারপরে কোকিল এসে বলল, ও সাধু এক প্রতারক, তার কথা বিশ্বাস করো না। আগামীকাল পূর্ণিমার রাত, মধ্যরাতে এই গুহায় এসে এই বোতলটা ভেঙে দিও, তখন আমি মুক্ত হব আর তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। সাধু দূরে দাঁড়িয়ে সব শুনতে পেল। তারপর রাজু যখন তার বাড়িতে ফিরে যাচ্ছিল, তখন সাধু তাকে পেছন থেকে ডাকে। বেটা, আমি জানি তুমি এক কোকিলের সাথে কথা বলছ, কিন্তু সে আসলে এক ডাইনি। চুপ করো, তুমি মিথ্যা বলছ। আমি শুধু আমার বাবাকে ফিরে পেতে চাই। এরপর সাধু তাদের বাড়িতে চলে যায় আর ষড়পঞ্চকে সবকিছু খুলে বলে। তারপর ষড়পঞ্চ ও তার স্ত্রী সৌমি রাজুকে বোঝানোর চেষ্টা করো যেন সে ওই ডাইনিকে মুক্তি না দেয়, কিন্তু সে কারো কথাই শোনে না। আমি কাল রাতেই কোকিলকে মুক্ত করব। এরপর রাতের বেলায় সে ওই কুকিলের সাথে সেই গুহার সামনে চলে যায়, আর সেই বোতলটি তার হাতেই ছিল। ওরা তোমাকে থামাতে এসেছে, তাড়াতাড়ি বোতলটা ভেঙে দাও। না রাজু, থামো, সে ডাইনি। তোমার বাবাকে সেই মেরেছিল। তোমার বাবা নিজের প্রাণ দিয়ে এই ডাইনিকে বন্দি করেছিলেন। আমি আর সাধু মিলে তাকে কোকিল বানিয়েছিলাম। কোকিল চিৎকার করে বলল, সব মিথ্যা। রাজু বিভ্রান্ত হয়ে বোতলটা ছুঁড়ে ফেলল। ছ্যাক! বোতল ভেঙে গেল। হঠাৎ কোকিল আগুনের ঝলকানিতে রূপ বদলে এক ভয়ঙ্কর ডাইনি হয়ে গেল। হি হি হি, এখন আমি মুক্ত হয়ে গেছি। এবার আমি তোদের দেখে নেব। আমাকে এত দিন ধরে আটকে রেখেছিলি। এই ডাইনিকে এখন আর আটকানো যাবে না। একে আটকানোর উপায় একটাই, যে একে মুক্ত করেছে তার জীবন বলি দিতে হবে। রাজু শান্ত কণ্ঠে বলল, এই বিপদ আমি এনেছি, তাই শেষও আমিই করব। এবং রাজু কুঁয়োয় ঝাঁপ দিল। তার আত্মবলিদানে ডাইনি আবার কোকিল রূপে বন্দী হয়ে গেল, কিন্তু এবার আর কখনো কথা বলতে পারল না। তো বন্ধুরা, ভিডিও লাস্ট পর্যন্ত যেহেতু দেখেই ফেলেছ, আশা করা যায় ভিডিওটি ভালো লেগেছে। আর তুমি যদি তোমার নাম লিখতে পারো, তাহলে কমেন্টে তোমার নামটা লিখে যাও। দেখি কার নাম বেশি সুন্দর।